বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে আমি মৌসুমি স্বাগত জানাচ্ছি। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি আমি শুরু করছি। আজকে আমার রেসিপি হলো লাল শাক ভাজা। তার জন্য আমি লাল শাকটা এইভাবে করে বেছে নিচ্ছি। সব পাতাগুলো দেখছি, অনেক সময় দেখবে পাতাগুলোতে না কেমন এই যে দেখো, এই যে কেমন সাদা সাদা বুটি থাকে, এইগুলো বেছে বেছে ফেলে দিয়ে শাকগুলো গোড়ার থেকে ফেলে বেছে নিচ্ছি। এরকম শাকটাকে এরকম গোড়ার থেকে ফেলে দিয়ে এরকম শাকগুলো সব বেছে নিচ্ছি। সব শাকগুলোই এইভাবে করে আমি বেছে নেব। শাকগুলোকে আমি ভালো করে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকগুলোকে কুচিয়ে নেব। বন্ধুরা, আমি দেখো লাল শাকটাকে একদম কুটে নিয়েছি। এইভাবে করে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি শাক। সরি, শাকটা পুরোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ। এবার ভালো মতো একটু মিশিয়ে দেবো।
এবার একটা চাপা ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকেও লো করে দিলাম। বন্ধুরা দেখো কত জল বেরিয়েছে, এই জলে শাকটা সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢেকে দেব। বন্ধুরা শাকের জলটা পুরো টেনে নিয়েছে, শাকটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পোস্ত, একটু পোস্ত উপরে ছড়িয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। এইভাবে করে খেয়েও বন্ধুরা ভালো লাগে খেতে। আমার ছেলে তো হাফ ভাতই এই দিয়ে খেয়ে নেবে। আর একটু পোস্ত দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পোস্তটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আরও কিছুক্ষণ ভাজবো। বন্ধুরা আমার লাল শাক ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। এইভাবে করে খেয়েও বন্ধুরা ভালো লাগে খুব খেতে, আর পোস্তর দানাগুলো মুখে পড়ে তো খেতে খুব ভালো লাগে। আর যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে একবার অন্তত জানিও কেমন লাগলো। লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট তো অবশ্যই করো বন্ধুরা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো, তোমরাও আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারবে। আর পাশে থাকা যে বেল বাটনটি সেটাও ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আজ আসি বন্ধুরা, আবারও চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ।